আসসালামু আলাইকুম। HTML এর আজকের এই ভিডিওতে আমরা দেখব ইমেজ ট্যাগ এবং ইমেজ ট্যাগ রিলেটেড সবকিছু আমরা দেখব এই একটি ভিডিওতে। সো আপনারা আমার সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইমেজ আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে করে থাকি। আমি এখানে আপনার ইন্টারনেট থেকে একটি ইমেজ ডাউনলোড করেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আপনারা index.html নামে একটি ফাইল দেখতে পাচ্ছেন, যেখানে আমরা আমাদের কোডিং করব এবং এর উপরে আপনারা ইমেজ নামের একটি ফোল্ডার দেখতে পাচ্ছেন। এর ভিতরে আমি একটি ইমেজ রেখেছি। ইন্টারনেট থেকে আমি একটি ইমেজ ডাউনলোড করেছি, এটা একটি বেবি ইমেজ এবং এই ইমেজটা আমি আমাদের ওয়েবসাইটে দেখাবো। সো ইমেজটার আমি একটি নাম দিয়েছি, সেটা হচ্ছে বেবি এবং ইমেজটির টাইপ হচ্ছে জেপিজি। এখন আমি একটু কোডিংয়ে ফিরে যাই। এখানে আমি সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করেছি এবং HTML এর বেসিক কোডগুলো দিয়ে রেখেছি। সো বডির ভিতরে আমি ইমেজ ট্যাগ নেই। এখন ইমেজ ট্যাগটি আপনি কিভাবে নেবেন? আপনি জাস্ট লিখবেন IMG। দেখেন আমরা মূলত ট্যাগ ক্লোজ করে থাকি, ট্যাগ ওপেন করলে সেটা আবার ক্লোজ করি। সো ইমেজ ট্যাগ আপনার ক্লোজ করতে হয় না, সে কারণে আপনি এখানে জাস্ট একটি স্ল্যাশ দিতে পারেন, আর এটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই। সো আমি জাস্ট দিয়ে রাখি। সো এর ভিতরে আমি প্রথমে আমাদের ইমেজটি নেব, আর সে কারণে আমি এখানে লিখব SRC, এর মানে হচ্ছে সোর্স, এবং এর ভিতরে আমি আমার ইমেজটি নিব। সো আপনারা দেখেছেন যে আমি একটি ফোল্ডার নিয়েছিলাম, ফোল্ডারটার নাম ছিল ইমেজ। সো আমি এখানে লিখি ইমেজ এবং আমি এখানে একটি স্ল্যাশ দিব, মানে আমি ফোল্ডারটার ভিতরে ঢুকতেছি। এখানে আপনারা লেখা দেখেন যে baby.jpg অলরেডি লেখা রয়েছে। সো ইমেজটার ভিতরে আমার একটি পিকচার রয়েছে, পিকচারটার নাম হচ্ছে বেবি। সো আমি এখানে লিখি বেবি এবং আমার ইমেজটির টাইপ হচ্ছে জেপিজি। আমি দেই জেপিজি এবং এটাকে আমি সেভ করি। আপনারা যদি ইমেজ টাইপটি না দেখতে পান তাহলে এভাবে দেখে নেবেন যে আপনারা এখানে রাইট ক্লিক করবেন এবং প্রপার্টিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ফাইলের নামটি দেখতে পাচ্ছেন, জেপিজি ফাইল। সো আমি এখানে এটি সেভ করি এবং ওয়েবসাইটে রান করি। সো আপনারা এখানে ইমেজটি দেখতে পাচ্ছেন। এখন আমি কোডিংয়ে ফিরে যাই। আমরা ইমেজটা সম্বন্ধে আরো অনেক কিছু দেখব। তার আগে বলে রাখি, আপনি এই ইমেজটা কিন্তু বড় ছোট করতে পারবেন। ইমেজের একটি হাইট এবং উইডথ থাকে। সো উইডথ হচ্ছে আপনার এই হরিজন্টাল, এই দিক থেকে এই পর্যন্ত, এটাকে আপনার বলে উইডথ, এবং হাইট হচ্ছে আপনার ভার্টিক্যালটা, এখান থেকে এ পর্যন্ত, এটাকে আপনার বলে হাইট। সো আগে আমরা এই পিকচারটির ডাইমেনশনটি দেখি, এটার সাইজটি আমরা একটু দেখি। সো আমি আমার ফোল্ডারে যাই, এখান থেকে আমি আবার প্রপার্টিতে যাই। আমি প্রপার্টিতে এসেছি এবং এখানে ডিটেলসে ক্লিক করি। আর এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইডথ, হাইট এবং ডাইমেনশন। এখন ধরেন এখানে আমি উইডথ চেঞ্জ করব। আমি দেই উইডথ এবং আমি এখানে দেই 200 px পিক্সেল। এটাকে আমি সেভ করি এবং আমার ওয়েবসাইটে রিফ্রেশ করি। দেখেন ইমেজটি আপনার ছোট হয়ে গেছে। আর আমি যদি একটু হাইট দেই, ধরেন আমি হাইট দেই 150, এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি, আবার একটু বড় হয়েছে, মানে আমি হাইট দেওয়ার কারণে উইডথটা অটোমেটিক নিয়েছে, মানে আপনার উইডথটা অটোমেটিক সেট হয়েছে এখানে। এখন আমি যদি হাইট উইডথ দুটোটা দিতে চাই, সেক্ষেত্রে কিরকম হবে? ধরেন আমি এখানে হাইট দেই 600 আর উইডথ আমি দেই 400 px। এটাকে আমি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। দেখেন ফটোটি আপনার স্ট্রেচ হয়ে গেছে, কারণ আমি উইডথ হাইট আমার নিজের মতো করে দিয়েছি। সো এভাবে আপনি আপনার নিজের মতো করে হাইট উইডথ চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে আমি এখন এটা রিমুভ করে দিই। এখানে আমাদের আরেকটি অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে ALT, এর মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট। এখানে লিখি যে কিউট বেবি। সো দেখেন এই অ্যাট্রিবিউটটার কাজ হচ্ছে যে আপনার যদি ইমেজটা ওখানে না থাকে, বা আমার ইমেজের নাম ছিল বেবি, আমি যদি এখানে স্পেলিং মিস্টেক করি, সাপোজ আমি ডাবল বি দিয়েছি, সেক্ষেত্রে আমার কিরকম দেখাবে আমরা একটু দেখি। আমি এটাকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমরা নেম চেঞ্জ করে দিছি, বাট আমি যে অল্টারনেটিভ টেক্সট অ্যাড করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিউট বেবি। সো পিকচারটা না দেখতে পারলে আপনি অল্টারনেটিভ টেক্সট দেখতে পাবেন। ALT অ্যাট্রিবিউটটার আরেকটি কাজ হচ্ছে যে আমরা যদি কোনো ওয়েবসাইটে সার্চ করি কোনো পিকচার, যেমন আমি এখানে দিয়েছি কিউট বেবি,
সো আমরা যদি গুগলে কিউট বেবি সার্চ করি তখন আমাদের এই পিকচারটিও কিন্তু দেখাবে। সার্চ কাজ করে পিকচারের ক্ষেত্রে। এখানে যদি অন্য কোনো কিছু হতো, যেমন একটি টাইগারের পিকচার আর আমি অল্টারনেটিভ টেক্সট টাইগার দিয়েছি, সেক্ষেত্রে কেউ টাইগার ওয়ার্ড ইউজ করে যদি সার্চ করে সে টাইগারের ইমেজগুলো দেখতে পাবে। এ কারণে আপনার ALT এই অ্যাট্রিবিউটটি ইউজ করা হয়। এটা সার্চের ক্ষেত্রে খুবই হেল্পফুল। এখন আমি এখানে আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করি, সেটা হচ্ছে টাইটেল। আর ধরেন আমি এখানে দেই আমান্ডা। ধরেন এই বাচ্চাটার নাম আমান্ডা। এখানে আমি বেবি নেম চেঞ্জ করেছিলাম, আমি এবার সেম নেম রাখি baby.jpg। সো এটা আমি সেভ করি এবং এখানে রান করি। দেখেন আমি যখন মাউস পয়েন্টারটা এটার উপরে আনছি তখন কিন্তু এই আমান্ডা লেখা আসতেছে। এখন আমরা তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ছবি দেখি, সো অনেক সময় হয় কি কোনো নাম বা কোনো কিছু দেওয়া থাকে না, বা পিকচারটি কার বা এই পিকচারটিতে কে আছে তাও আমরা জানি না। ধরেন কোনো সেলিব্রিটি আছে, সো সেক্ষেত্রে আপনি যদি ওই ইমেজটার উপরে আপনার মাউস পয়েন্টারটি নেন তাহলে নাম দেখতে পারবেন আর আপনি বুঝতে পারবেন যে ইমেজটি কার। অ্যান্ড এখানে আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই যে আমাদের তো ওয়েবসাইটে অনেক ধরনের লিঙ্ক থাকে। এরকমই আমাদের লিঙ্ক থাকে যে আমরা যদি কোনো ইমেজে ক্লিক করি কোনো একটি ওয়েবসাইট ওপেন হয়। সেটা আমরা কিভাবে করতে পারি আমি আপনাদেরকে দেখাই। যেমন আমরা এই ইমেজের উপরে ক্লিক করলে google.com ওপেন করব। আপনারা যে কোনো ওয়েবসাইটের নাম নিতে পারেন। আর এজন্য আমি একটি ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে মানে অ্যাঙ্কর ট্যাগ। আর এই অ্যাঙ্কর ট্যাগ বা লিঙ্ক বিষয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটা আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, লিঙ্কটি সেখানে দেওয়া থাকবে। সো আমি এখন কোডে ফিরে যাই। এখানে আমি ট্যাগটি ইউজ করি। আমি এখানে লিখি এবং এটা আমি ক্লোজ করি এখানে ইমেজ ট্যাগটির পরে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি দিয়েছি এবং ক্লোজ করেছি। এর ভিতরে আমার লেখা আছে href এবং এখানে আমি গুগল ওয়েবসাইটের লিঙ্কটি দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি google.com। এখানে আমি পুরো লিঙ্কটি দিয়েছি। এটাকে আমি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি। এখন দেখেন আমি যখনই মাউস পয়েন্টারটা এখানে আনতেছি আর আমি বুঝতে পারতেছি যে এটা কোনো একটি লিঙ্ক রয়েছে। এখন আমি এখানে জাস্ট ক্লিক করি, দেখেন আমাদের গুগল ওপেন হয়ে গেছে। সো এভাবেই আপনি ইমেজের মাধ্যমে একটি লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। সো আশা করি আপনারা ইমেজ রিলেটেড সব বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর নতুন হলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।